তৃণমূল না থাকলে ওয়াকফ আইন কার্যকর হয়ে যাবে বার্তা দিলেন ফেরহাদ হাকিম। বললেন মির্জাফর তখনও ছিল এখনো আছে, ওয়াকফ আইন কার্যকর হলে কি হতে পারে তাও বুঝিয়ে দিলেন ফেরহাদ হাকিম। বিজেপির কৌশল কি তাও ব্যাখ্যা করে বলে দিলেন কি কি করা যাবে না। ওয়াকফ আইন কার্যকর হওয়া নিয়ে দেশ জুড়ে যখন চাপায় উত্তেজনা ও বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছে, তখন রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে শান্তি বজায় রাখার বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফেরহাদ হাকিম। শনিবার বিধানসভায় প্রয়াত বর্ষিয়ান রাজনীতিবিদ রেজ্জাক মোল্লাকে শ্রদ্ধা জানাতে এসে তিনি স্পষ্ট ভাষায় জানান, রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় না থাকলে ওয়াকফ আইন কার্যকর হয়ে যেতে পারে এবং কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ আরও বাড়বে। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, তৃণমূল না থাকলে ওয়াকফ কার্যকর হয়ে যাবে, আর আপনারা অশান্তি করলে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করবে, আমরা কেউ তা চাই না। আর মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন ওয়াকফ আইন কার্যকর হবে না, তাই এখানে প্রতিবাদ করার কি যুক্তি আছে। ফেরহাদ হাকিম আরও অভিযোগ করেন, বিজেপির উস্কানিতে রাজ্যে কিছু মানুষ অশান্তি সৃষ্টি করছে। তিনি বলেন, পশ্চিমবঙ্গ সম্প্রীতির মাটি, এখানে বুলডোজার রাজ হয় না, বিজেপির উস্কানিতে এখানে লাফালাফি হচ্ছে। মির্জাফর তখনও ছিল এখনো আছে, যারা বিজেপির উস্কানিতে অশান্তি করছেন তারা আসলে বিজেপির হাত শক্ত করছেন। কঠোর হুঁশিয়ারি দিয়ে কলকাতার মেয়র আরও বলেন, যোগীর রাজ্যে গিয়ে প্রতিবাদ করুন, এখানে প্রতিবাদ করে কি হবে। পশ্চিমবঙ্গের সম্প্রীতি আছে, এখানে সবাই আমরা শান্তিতে থাকি, এখানে কারো ক্ষতি করে লাভ নেই। এখানে রাস্তায় নেমে কারো ক্ষতি করা মানে বিজেপির ভোট বাড়ানো। রাস্তায় নেমে গুন্ডামি করবেন না। ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করে তিনি আরও বলেন, যার যা ক্ষতি হয়েছে তা পশ্চিমবঙ্গ সরকার দেখে নেবে। সবকিছুর মধ্যে পশ্চিমবঙ্গের শান্তি বজায় রাখতে হবে। এখানে এভাবে টুকরো টুকরো হয়ে প্রতিবাদ করে কিছুই হবে না। দোকান ভেঙে ইট মেরে পুলিশের গাড়ি জ্বালিয়ে প্রতিবাদ হতে পারে না, এতে বিজেপির হাত শক্ত করা হবে। উল্লেখ্য, সংসদে ওয়াকফ আইন পাশ হওয়ার পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখা যাচ্ছে। কোথাও কোথাও সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে শান্তি রক্ষার বার্তা দিলেন মন্ত্রী ফেরহাদ হাকিম। একই সুরে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও ওয়াকফ আইন নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, ওয়াকফ আইন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন এ রাজ্যে তা তিনি কার্যকর করতে দেবেন না। তারপরেও কেন এত উগ্রতার সঙ্গে এই সব করা হচ্ছে? দুই মন্ত্রীর এই বার্তা রাজ্যের সংবেদনশীল এলাকাগুলিতে শান্তি ফিরিয়ে আনতে কতটা সহায়ক হয় এখন সেটাই দেখার।